ওয়াকফ ইস্যুতে যখন সারা দেশ সরগরম, তখন সেই ওয়াকফের মাধ্যমে মানবিকতার নজির গড়ল চেতলা মসজিদ কমিটি। জানা গিয়েছে মেয়েটির বয়স মাত্র 9 মাস। 1.5 মাস বয়সে ধরা পড়ে বিরল রোগ। এরপর 3 মাসেরও বেশি ভর্তি হাসপাতালে। পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি রয়েছে শিশুটি। 3 মাস ভেন্টিলেশনে রয়েছে সে। চিকিৎসা চলছে। প্রয়োজন ব্যয়বহুল ইঞ্জেকশনের। বিপুল টাকা লাগবে, যার বাজার মূল্য 16 কোটি টাকা। এত টাকা জোগাবে কে? চিন্তায় ঘুম ছোটে গোটা পরিবারের। এরপরই রাজারহাটের আদ্রিতা মণ্ডলের সাহায্যের জন্য সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া হয়। সাহায্য চেয়ে আবেদন করা হয়। সেই মতো বিষয়টি নজরে আসতেই তৎপর হন মেয়র ফিরহাদ হাকিম। ধর্ম নিয়ে যখন রাজনীতি চলছে, বিভাজনের কথা প্রচার করা হচ্ছে, তখন চেতলা মসজিদ কমিটি মানবিকতার এক নজির গড়ল। যখনই শুনেছি যে এই ইনজেকশনটা একমাত্র বাঁচানোর উপায়, আর এর ইনজেকশনটার দাম 8 কোটি প্লাস জিএসটি সবকিছু ধরে প্রায় 16 কোটি টাকা, তখন থেকেই আমাদের পায়ের তলা থেকে মনে হয় না আমার পায়ের তলায় আর মাটি আছে। মেয়র ফিরহাদ হাকিম বলেন, বাংলায় যারা বিরল রোগে আক্রান্ত, অসহায় শিশুদের পাশে যদি মন্দির মসজিদ কমিটি দাঁড়ায়, তাহলে মনুষ্যত্বের জয় নিশ্চিত করা যায়। এই মসজিদ চেতলা মসজিদ, এখান থেকে আমরা 2 লক্ষ টাকা দিলাম। যদি আমরা সব মসজিদ মন্দির কমিটির থেকে যতটা সম্ভব সবাই মিলে যদি আমরা কিছু কিছু করে দিতে পারি, তাহলে আমাদের যে এই ছোট্ট আদ্রিতি বা এরকম যারা রয়েছে, গরিবের মেয়ে অথচ একটা বিরল রোগে আক্রান্ত হয়েছে, তাদের এখন 8 কোটি টাকা মতন লাগে। এখন ওটাকে ট্যাক্সটাকে ছেড়ে দিচ্ছে। তাহলে আমরা সবাই এই বাচ্চাগুলোকে বাঁচাতে প্রচেষ্ট হতে পারি। মানব সমাজের কল্যাণে এই সেবা পরায়ণ আদর্শ রক্ষা করার ডাক সমাজে আলাদা ছাপ রাখছে। ওয়াকফের সম্পত্তি থেকে সমাজের দুস্থদের সেবা করার কাজ আগামী দিনে আরও জোরদার করার কথাও তুলে ধরেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। শেখ ইরশাদের রিপোর্ট, বাংলা জাগো।